السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত কালিমাতুশ শুকর যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালোবেসে দয়া করে তিনি আমাদের প্রতি রহমত করে আজকে জুমার দিন জুমার সালাত আদায় করার জন্য আগে আগে মসজিদে আসার তৌফিক দান করেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি এই পৃথিবীতে আমাদেরকে এমনিতেই সৃষ্টি করেন নেই। শুধু আমাদেরকে নয়, আল্লাহ রাব্বুল আলামিন কোনো কিছুই উদ্দেশ্য ছাড়া সৃষ্টি করেন নেই। প্রত্যেকটি জিনিসকে আল্লাহ রাব্বুল আলামিন যে কোনো উদ্দেশ্যেই সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আপনাকে আমাকে সৃষ্টি করেছেন একমাত্র তার গোলামি তথা তার ইবাদত করার জন্য। সবাই বলি সুবহানাল্লাহ। আমি আজকে আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের সূরা মুলক থেকে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তৌফিক কামনা করছি তিনি যেন কিছু কথা বলার তৌফিক দান করেন এবং আপনাদেরকে শোনার এবং আমাদের সকলকে আমল করার, বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করেন। সবাই বলে আমিন। সূরা মুলক হলো কোরআনুল কারীমের ৬৭ নম্বর সূরা। এই সূরাটি অবতীর্ণ হয়েছে মক্কায়। কোথায় অবতীর্ণ হয়েছে? অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হিজরতের পূর্বে এই সূরাটি অবতীর্ণ হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পূর্বে, মদিনায় হিজরতের পূর্বে যে সকল সূরাগুলি আল্লাহ তাআলা নাজিল করেছেন সেই সূরাগুলোকে মাক্কি সূরা বলা হয়। সেই সূরাগুলোকে বলা হয় সেটা মক্কায় অবতীর্ণ সূরা। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
হিজরতের পরে যে সকল সূরাগুলি নাজিল হয়েছে সেগুলোকে বলা হয় মাদানী সূরা, মদিনায় অবতীর্ণ সূরা। সূরা মুলক হলো কোরআনুল কারীমের 67 নম্বর সূরা, এটা মক্কায় অবতীর্ণ সূরা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সূরা মুলক নিয়মিত পাঠ করবে আল্লাহ তাআলা তাকে কবরের আযাব থেকে রক্ষা করবেন। সবাই বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ এই সূরা মুলক তেলাওয়াত করবে আর এর অর্থ বোঝে যদি সে বাস্তব জীবনে আমল করতে পারে তাহলে আল্লাহ তাআলা তাকে কবরের আযাব যার মাফ হয়ে যাবে, তার বাকি সকল ঘাটিগুলোও সে সহজে পার হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে আসুন আমরা সূরা মুলুকের আলোকে কিছু কথা বলার চেষ্টা করি। আমরা শুরু করছি আল্লাহ পাকের পবিত্র কালামের তিলাওয়াতের মাধ্যমে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তাবারাকাল্লাযী, বরকতময়, মহান, আল্লাযী বিয়াদিহিল মুলক, বরকতময় মহান সেই সত্তা যার হাতে রয়েছে সমস্ত রাজত্ব। সকল রাজত্ব যার হাতে রয়েছে তিনি কে? জোরে বলুন আল্লাহ। সকল রাজত্ব রয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। দুনিয়ায় আমরা সাময়িক সময় কিছু মানুষের কিছু ক্ষমতা দেখতে পাই, কিন্তু সারা পৃথিবীব্যাপী নয়। এক একজন এক এক দেশের প্রেসিডেন্ট, এক এক দেশের সরকার, এক এক দেশের শাসন করেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কি শুধু কোনো নির্দিষ্ট দেশের জন্য? সমগ্র জগৎ, সমগ্র বিশ্বর রাজত্ব যিনি পরিচালনা করেন, সমগ্র রাজত্বের মালিক যিনি, তিনি হলেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ বলছেন যে এখানে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, বরকতময় মহান সেই সত্তা যার হাতে রয়েছে সমস্ত রাজত্ব। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আর তিনি সকল বিষয়ে সর্বশক্তিমান। আল্লাহ রাব্বুল আলামিন তিনি হলেন এমন যে তার হাতে সকল রাজত্ব। দুনিয়ার রাজা বাদশাহ তাদের ক্ষমতা সীমিত, সীমিত সময়ের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমতা দেন। এটা যাকে আল্লাহ ক্ষমতা দেন এটা আল্লাহই তাকে ক্ষমতা দেন। আবার নেওয়ার সময় আল্লাহ তার থেকে ক্ষমতা ছিনিয়ে নেন। দেওয়ার সময় ভালোভাবে দেন, কিন্তু নেওয়ার সময় ছিনিয়ে নিতে হয়। যুগে যুগে এর অনেক প্রমাণ আছে না নেই? ফেরাউন, নমরুদ, এভাবে আধুনিক যুগে অনেকে রয়েছে যাদের নাম বলার প্রয়োজন নেই, আপনারা জানেন। এই সকল রাজা বাদশারা তাদেরকে আল্লাহ তাআলা ক্ষমতা দিয়েছিলেন, দেখি তুমি কি করো, এই ক্ষমতা পেয়ে তুমি কি করো। আসল রাজত্বের মালিক আল্লাহ, তার হাতে সকল রাজত্ব। আল্লাহ পাক বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। বলো, রাজত্বের মালিক আল্লাহ, তিনি যাকে চান তাকে রাজত্ব দেন, আর যার কাছ থেকে ইচ্ছা তিনি রাজত্ব ছিনিয়ে নেন। তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। আর যাকে ইচ্ছা তিনি সম্মানিত করেন, যাকে ইচ্ছা তিনি লাঞ্ছিত করেন, অপমানিত করেন। সকল ক্ষমতার মালিক কে?
গণতন্ত্রের সংবিধানের তারপরে অনেক মানুষ বলে যে সকল ক্ষমতার উৎস জনগণ। জনগণ কি সকল ক্ষমতার উৎস হতে পারে? কিসের জনগণ ক্ষমতার উৎস? তাদের তো দুর্বলতার কোনো শেষ নেই, এই মানুষের তো দুর্বলতার কোনো শেষ নেই। আল্লাহ রাব্বুল আলামিন তিনি হলেন এমন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, তিনি চিরঞ্জীব, চিরস্থায়ী। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আর তাকে নিদ্রা কিংবা তন্দ্রা কখনো স্পর্শ করে না, ঘুম তাকে কখনো স্পর্শ করে না। তিনি হলেন এমন মহান প্রতিপালক। সুতরাং তার হাতে রয়েছে সমস্ত রাজত্ব। এই জন্য মানুষের কোনো অহংকার করা চলবে না। মানুষ যেন এটা বোঝে যে আল্লাহর হাতে সকল রাজত্ব, আমাদের ক্ষমতা নেই। সীমিত সময় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় যা কিছু দেন এগুলি সবই আল্লাহর পরীক্ষা। এরপরে দ্বিতীয় আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, তিনি সৃষ্টি করেছেন মৃত্যু এবং জীবন। প্রথমে কি বলেছেন? আগে মৃত্যুর কথা বলেছেন না আগে জীবনের কথা বলেছেন? আগে মৃত্যুর কথা বলেছেন। আল্লাযী খালাকাল মাউতা, আল্লাযী যিনি খালাকা সৃষ্টি করেছেন, আল মাউতা, মাউতা মানে কি? মৃত্যু, ওয়াল হায়াতা মানে কি? জীবন। এক নম্বরে আল্লাহ মৃত্যুর কথা বলেছেন। তাহলে মৃত্যুর কথা আমাদেরকে বেশি বেশি স্মরণ করার দরকার আছে না নেই? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকসিরু যিকরা হাদিমিল লাযযাতিল মাউত, তোমরা বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করো। কারণ বেশি বেশি মৃত্যুর কথা যদি স্মরণ করো, আখিরাতের কথা যদি স্মরণ করো, তাহলে দুনিয়ার মুহাব্বতে তোমরা পড়ে তোমরা গুনাহ করবা না, গুনাহ থেকে তোমরা বাঁচতে পারবা। এই জন্য মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করতে হবে, যে কোনো সময় আমার মৃত্যু এসে যেতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আগে মৃত্যুর কথা বলেছেন, পরে জীবনের কথা বলেছেন। এর কারণ কি? মুফাসসিরিনগণ এখানে বিভিন্ন রকমের ব্যাখ্যা করেছেন। তার ভিতরে একটি প্রসিদ্ধ কথা হলো যে আমরা কিন্তু প্রথমে মৃত ছিলাম। আমরা আগে কি ছিলাম? জীবনের আগে কি ছিলাম? আমাদের মৃত্যু। আমরা মৃত্যু ছিলাম সবাই। আমরা একসময় মৃত্যু ছিলাম না? আল্লাহ পাক বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা, কিভাবে তোমরা আল্লাহকে অস্বীকার করো অথচ তোমরা ছিলে মৃত্যু। আল্লাহ বলতেছেন আমরা কি ছিলাম? মৃত্যু। ফাহইয়াকুম, তিনি তোমাদেরকে জীবন দিয়েছেন। আমাদেরকে জীবন কে দিয়েছেন? সুম্মা ইউমিতুকুম, আবার তিনি তোমাদেরকে মৃত্যু দিবেন। সুম্মা ইউহয়িকুম, আবার তিনি তোমাদেরকে জীবিত করবেন। সুম্মা ইলাইহি তুরজাউন, অতঃপর তার কাছে তোমাদেরকে ফিরে যেতে হবে। তাহলে মানুষের মৃত্যু কয়বার? দুইবার। একবার আমরা মৃত্যু ছিলাম, আমরা প্রথমে মৃত্যু ছিলাম। একসময় আমরা ছিলাম না যে আমাদের কোনো অস্তিত্ব ছিল না। আল্লাহ পাক বলেন সূরা দাহরের প্রথম আয়াতে আল্লাহ পাক বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা, মানুষের জীবনে কি এমন সময় এসেছিল না যখন সে উল্লেখযোগ্য কোনো বিষয়বস্তু হিসাবে পরিগণিত ছিল না, তার নাম ছিল না, তার পরিচয় ছিল না, দুনিয়ার কেউ তাকে চিনত না, কেউ তাকে জানতো না। আপনার নাম আব্দুল্লাহ, আপনার বয়স 30 বছর, আপনার এই 30 বছরের আগে আব্দুল্লাহ নামে কেউ চিনতো? আপনাকে কেউ চিনতো? দুনিয়ার মানুষ জানতো আপনাকে? কেউ আপনাকে জানতো না, চিনতো না। আমি মৃত্যু ছিলাম, এটা তো বৈজ্ঞানিক সত্য কথা যে মানুষের জন্মের আগে মানুষ কি ছিল? মৃত্যু ছিল। আমাদেরকে কে জীবন দিয়েছেন? আল্লাহ আমাদেরকে জীবন দিয়েছেন। আবার তিনি মৃত্যু দিবেন, আবার তিনি কি করবেন? জীবিত করবেন। মৃত্যুর পরে আবার জীবিত করবেন। সুম্মা ইলাইহি তুরজাউন, অতঃপর তার কাছেই তোমাদেরকে ফিরে যেতে হবে। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলকের 2 নম্বর আয়াতে এই জন্য আল্লাহ পাক বলছেন যে আল্লাযী, যিনি খলাকাল মাউতা, সৃষ্টি করেছেন মৃত্যু, ওয়াল হায়াতা, জীবন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা,
যাতে তিনি তোমাদেরকে পরীক্ষা করতে পারেন তোমাদের মধ্যে কে কত ভালো আমল করতে পারে। সবাই বলি সুবহানাল্লাহ। আমাদেরকে কেন সৃষ্টি করেছেন আল্লাহ? এখানে আল্লাহ স্পষ্ট বলে দিচ্ছেন যে যাতে আমাদেরকে তিনি পরীক্ষা করেন আমাদের মধ্যে কে কত কি করতে পারে, ভালো আমল করতে পারে। লিয়াবলুয়াকুম, তিনি তোমাদেরকে পরীক্ষা করতে চান। আইয়ুকুম আহসানু আমালা, কে তোমাদের মধ্যে কত বেশি ভালো আমল করতে পারে। আহসানু, আহসানু মানে কে কত সুন্দর আমল করতে পারে। আকসারু কিন্তু বলে নেই, আকসারু মানে হলো কে কত বেশি আমল করতে পারে। কিন্তু আল্লাহ বলছেন কি আহসানু আমালা, অর্থাৎ আমলের কোয়ালিটিটা সুন্দর হতে হবে। এখানে আমাদের জন্য শিক্ষা আছে না নেই? আমরা যে আজকে নামাজ পড়ছি, আমাদের নামাজ কি হচ্ছে? তাড়াহুড়া করে নামাজ পড়ে চলে যাইতেছি, দুনিয়ার সকল ব্যস্ততা নামাজের ভিতরে দেখাইতেছি। 2 রাকাত নামাজ 2 মিনিটও পড়তে লাগে না। আপনি 2 রাকাত নামাজ 10 মিনিট বসে পড়ুন। 2 রাকাত নামাজ কমপক্ষে 10 মিনিট বসে পড়ুন, সময় নিয়ে পড়ুন। দেখবেন আপনি এই নামাজের ভিতরে যে মজা পাবেন, যে স্বাদ পাবেন, আপনি ভিন্ন রকমের একটি স্বাদ পাবেন, যেই স্বাদ আপনি ইতিপূর্বে কোনোদিন আপনার অন্তরের ভিতরে কখনো আপনি অনুভব করতে পারেন নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নামাজ আদায় করতেন। 8 রাকাত নামাজি রাতের বেলায় তার পা ফুলে যেত। অর্থাৎ এত দীর্ঘ নামাজ আদায় করতেন যে নামাজ পড়তে পড়তে এমনকি কোনো কোনো সময় হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফজরের আজান পর্যন্ত হয়ে যেত। 8 রাকাত নামাজ পড়তে পড়তে রাত শেষ হয়ে গেছে, পা ফুলে উঠছে। 8 রাকাত নামাজ পড়তে আমাদের কয় মিনিট সময় লাগবে? সর্বোচ্চ 8 মিনিট কিংবা 10 মিনিট। অথচ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত দীর্ঘ সময় নিয়ে তিনি নামাজ আদায় করতেন। 100 রাকাত নামাজ পড়ছেন রাতের বেলায়, এমনটি নেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 100 রাকাত নামাজ পড়ছেন, বরং 8 রাকাত পড়তেন, তাই তার পা ফুলে যেত। অর্থাৎ নামাজের কোয়ালিটিটা সুন্দর হতে হবে। যে কোনো জিনিসের বেশি হলে সেটার চাহিদা বেশি থাকে, নাকি যেটার মান ভালো, গুণগত মান ভালো, কোয়ালিটি ভালো, সেটার চাহিদা বেশি থাকে। যে কোম্পানি বেশি মাল ডেলিভারি করতে পারে, তৈরি করতে পারে, সেই কোম্পানির দিকে মানুষ আগ্রহ থাকে না। মানুষের বরং আগ্রহ থাকে যেটা বেশি সুন্দর করে, যে যত কোয়ালিটি সুন্দর করতে পারে, সেটি বেশি টাকা হলেও মানুষ সেই কোম্পানির মাল মানুষ ক্রয় করে। এই জন্য আমাদের আমলকে সুন্দর করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলকের 2 নম্বর আয়াতে এই জন্য বলছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যাতে তিনি তোমাদেরকে পরীক্ষা করতে পারেন কে কত তোমাদের মধ্যে সুন্দর আমল করতে পারে। ওয়া হুয়াল আজিজুল গফুর, আর তিনি হলেন আজিজ এবং গফুর। অর্থাৎ আজিজ মানে হলো যিনি পরাক্রমশালী, আল গফুর মানে হলো ক্ষমাশীল। পরাক্রমশালী মানে হলো যিনি এমন ক্ষমতার মালিক, অপ্রতিদ্বন্দ্বী ক্ষমতার মালিক, যিনি যা করেন তার বিরোধিতা করার কেউ কোনো ক্ষমতা রাখে না। যিনি যেটা করবেন সেটাকে ঠেকানোর মতো, প্রতিহত করার মতো কেউ কোনো ক্ষমতা রাখেন না। আল্লাহ রাব্বুল আলামিন এখন দিন করেছেন, কারো কোনো ক্ষমতা আছে যে এখন রাত করে দিবে? কারো কোনো ক্ষমতা আছে? কারো কোনো ক্ষমতা নেই। রাতকে তিনি দিন করেন, দিনকে তিনি রাত করেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন যে তিনি আজিজুল গফুর। আমাকে আপনাকে কেউ মারলো বা আপনার সাথে আমার সাথে কেউ বেয়াদবি করলো, কোনো নেতা আপনার সাথে খারাপ আচরণ করলো, সেই নেতাকে আপনি মাফ করে দিলেন। আপনি পারেন না তাই মাফ করে দিলেন। আমাকে কোনো নেতা আমার প্রতি জুলুম করলো, এখন আমি মাফ করে দিলাম, কারণ আমি তো তার সাথে পারি না, মাফ করে দিলাম। কিন্তু আল্লাহ কি এমন? বরং আল্লাহ রাব্বুল আলামিন তিনি প্রতিশোধ নিতে পারেন, প্রতিশোধ নিতে পারেন, কিন্তু তিনি প্রতিশোধ নেন না, বরং তিনি ক্ষমা করে দেন। ওহুয়াল আজিজুল গফুর, তিনি প্রতিশোধ নেওয়ার ক্ষমতা থাকার পরেও তিনি মাফ করে দেন। তিনি হলেন আজিজুল গফুর। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলকের 3 নম্বর আয়াতে বলেছেন আল্লাযী, যিনি
খলাকা সৃষ্টি করেছেন সাবআ সামাওয়াতিন তিবাকা, 7টি আকাশ স্তরে স্তরে যিনি সৃষ্টি করেছেন। কয়টি আকাশ? আল্লাহ রাব্বুল আলামিন 7টি আকাশ স্তরে স্তরে সৃষ্টি করেছেন। মানুষের জীবনেও এর সাথে মিল রয়েছে। মানুষের জীবনও স্তরে স্তরে। প্রথমে মানুষ ছিল এক ফোঁটা নাপাক পানি, সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে রক্তপিণ্ডে পরিণত করলেন। তারপরে আল্লাহ পাক গোস্ত বানালেন, সেখানে কচি কচি হাড় দিলেন, একটা বডি তৈরি করলেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন এক সময় তাকে দুনিয়ায় পাঠালেন। এরপরে সে আস্তে আস্তে বড় হলো, শিশু, কিশোর, যুবক, বৃদ্ধ। এরপরে মানুষের কোনো এক সময় মানুষের যুবক বয়সে অথবা মৃত্যু বয়সে কোনো এক সময় মানুষের মৃত্যু হয়ে গেল। মৃত্যুর পরে আবার কবর, হাসর, পুলসিরাত, এরকমের মিজান, অসংখ্য মানুষের মঞ্জিল রয়েছে, স্তর স্তর রয়েছে। আল্লাহ পাক বলেন আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, মানুষের জীবনের যে রকমের স্তর রয়েছে, ভিন্ন ভিন্ন স্তর রয়েছে। আল্লাহ পাক আকাশ সৃষ্টি করেছেন, এই আকাশের 7টি স্তর রয়েছে। কয়টি? আকাশ একটি নয়। আমরা যে আকাশ একটি দেখি, অথচ আল্লাহ রাব্বুল আলামিন 7টি আকাশ সৃষ্টি করেছেন। সবাই বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। 7টি আকাশ আল্লাহ সৃষ্টি করেছেন। এমন আকাশ সৃষ্টি করেছেন যে আকাশের কোনো খুঁটি নেই। আল্লাহু আকবার। এত বড় বিশাল আকাশ যিনি সৃষ্টি করেছেন, অথচ আকাশের কোনো খুঁটি নেই। সেই মহান রব্বুল আলামিন তিনি কত বড়! কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন এই 7টি আকাশকে তিনি এক হাতে পেঁচাবেন। আল্লাহু আকবার। তিনি কত বড়, তিনি কত মহান, তিনি কত বড়, তিনি মহান রব্বুল আলামিন। আল্লাহ পাক বলেন আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, যিনি সৃষ্টি করেছেন 7 আকাশ স্তরে স্তরে। মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত, তুমি তাকিয়ে দেখো রহমানের সৃষ্টির মধ্যে কি কোনো ফাটল আছে নাকি, কোনো ত্রুটি আছে নাকি, তাকিয়ে দেখো তো, তুমি তাকিয়ে দেখো তো। ফারজি'ল বাসারা হাল তারা মিন ফুতুর, আবার তাকাও আল্লাহ পাকের সৃষ্টিতে। আল্লাহ পাক বলেন আমার সৃষ্টিতে, রহমানের সৃষ্টিতে কোনো ত্রুটি আছে নাকি, তুমি ভালোভাবে তাকাও। সুম্মা রুজি'ল বাসারা কাররাতাইন ইয়ানকালিব ইলাইকাল বাসারু খাসিয়ান ওয়া হুয়া হাসির। আল্লাহ পাক বলেন তুমি আবার তাকাও, তুমি বারবার তাকাও, যতবারই তাকাও না কেন তোমার দৃষ্টি ক্লান্ত, অপমানিত হয়ে তোমার কাছেই ফিরে আসবে, বরং তুমি কোনো ভুল ত্রুটি রহমানের সৃষ্টির ভিতরে খুঁজে পাবে না। আল্লাহু আকবার। আল্লাহ পাকের সৃষ্টির ভিতরে কি কোনো ভুল আছে নাকি বলুন? আল্লাহ পাক এত বড় বিশাল আকাশ সৃষ্টি করেছেন, এই আকাশের ভিতরে কি কোনো ফাটল আছে নাকি? অথচ একটা বিল্ডিং মানুষ করে কত টেকসই দিয়া, কত কিছু দিয়া, রড দিয়া, ইট বালি সিমেন্ট, কত কিছু দিয়া মানুষ এক বিল্ডিং করে। অথচ এই বিল্ডিং 50 বছর 100 বছর সর্বোচ্চ, এরপরে সে বিল্ডিংয়ে ফাটল শুরু হয়ে যায়। কিন্তু রব্বুল আলামিন কত আগে, হাজার হাজার বছর আগে, কত আগে আল্লাহ পাক সৃষ্টি করেছেন, লক্ষ বছর আগে আল্লাহ পাক সৃষ্টি করেছেন, সেটি রব্বুল আলামিন ভালো জানেন। এর হিসাব আমাদের কাছে নেই। অথচ সেই আকাশের ভিতরে কোনো ফাটল নাই। বিজ্ঞানীরা বহু চেষ্টা করেছে যে কোনো সৃষ্টির ভিতরে কি কোনো দোষ আছে নাকি, কোনো ত্রুটি আছে নাকি। মহাকাশ তারা গবেষণা করেছে, তারা কোথাও কোনো ত্রুটি পায় নাই। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন রহমানের সৃষ্টির ভিতরে তুমি কোনো ভুল ত্রুটি খুঁজে পাবে না। এমনকি তুমি তোমার 3.5 হাত বডির ভিতরে তাকাও, সেখানে যে তিনি তোমাকে সৃষ্টি করেছেন সেখান থেকেও তুমি কোনো ভুল ত্রুটি খুঁজে পাবে না। চোখ দুটো যেখানে দরকার সেখানে রব্বুল আলামিন রহমান দয়ালু সৃষ্টি করে দিয়েছেন। নাকটা যেখানে দরকার, তোমার কানটা যেখানে দরকার, লাঞ্চের জায়গা লাঞ্চ, হার্টের জায়গা হার্ট, কিডনির জায়গা কিডনি,
যেখানে যেটা দরকার, হাতের 5টি আঙ্গুল যেরকম দরকার 5টি আঙ্গুল ছোট বড় করে দিয়েছেন যেন ধরতে সুবিধা হয়, খাইতে সুবিধা হয়। আবার শরীরের মধ্যে 360টি জোড়া দিয়েছেন। আল্লাহ পাক যদি এই কোনুর ভিতরে যদি একটা জোড়া যদি না দিতেন, আমরা কেউ নিজের হাত দিয়ে নিজে খাবার খেতে পারতাম না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি রহমানের সৃষ্টির ভিতরে কোনো ত্রুটি কোনো ভুল তুমি খুঁজে পাবে না। আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ যায়্যানা আস-সামাআ আদ-দুনিয়া বিমাসাবিহা ওয়া জাআলনাহা, তিনি আকাশকে সৃষ্টি করেছেন বিমাসাবিহা, আকাশকে সুসজ্জিত করেছেন তারকা দিয়া, ওয়া জাআলনাহা রুজুমান লিশ-শায়াতিন ওয়া আ'তাদনা লাহুম আযাবাস সাঈর, আকাশকে তিনি সুসজ্জিত করেছেন তারকা মণ্ডলী দিয়া এবং এগুলি দিয়ে তিনি শয়তানদেরকে নিক্ষেপ বস্ত্র বানিয়েছেন। আপনারা সবাই বুঝতে পারেন নাই শেষের কথাটুকু। তারকা শুধুমাত্র সৌন্দর্যের বস্তু নয়, বরং শয়তানরা যখন আকাশের দিকে উঠতে চায় তখন এই তারকার ভিতরে থেকে এক ধরনের বোমা আগুন এখান থেকে বের হয়ে আসে, শয়তানদের গায়ে এসে লাগে। আল্লাহ পাক এটা মিসাইলের মতো করে সৃষ্টি করে রেখেছেন এই তারকাগুলোকে।